আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একজন মানুষ অন্য মানুষের পেছনে সমালোচনা করা যেমন তাহির হুজুর আহমদুল্লাহ, এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কিছু আলোচনা করবেন। আসলে দেখুন, কে আলেম বলেন কে জালেম বলেন, গীবত বলতে গীবত, সেটা আলেমে করলে যেরকম গীবতের গুনাহ হবে, একজন অন্য একজন ব্যক্তি করলে সেরকম গুনাহ হবে। সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দোজখের একটি নাম হচ্ছে ওয়াইল। লিকুলি প্রত্যেক ওই সমস্ত ব্যক্তির জন্য, হুমাযাতিল লুমাযা যারা মানুষের সামনাসামনি নিন্দা করে এবং পিছনে সমালোচনা করে। অর্থাৎ ওয়াইল দোজখটি ওই সমস্ত ব্যক্তির জন্য যারা মানুষের সামনাসামনি নিন্দা করে এবং পিছনে সমালোচনা করে, তাদের জন্য ওয়াইল দোজখটি। এবং ওয়াইল দোজখটি ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা অর্থ সম্পদকে একত্রিত করে এবং এগুলোকে বারবার গণতে থাকে, তাদের জন্য। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করো যে তাদের অর্থ সম্পদ তাদের সাথে সারা জীবন থাকবে। আল্লাহ বলতেছেন, কাল্লা, কখনো না, হারগিজ নেই, কাল্লা হারগিজ নেই, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা, তোমাদের অর্থ সম্পদকে চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন চূর্ণ বিচ্ছিন্নকারী কি? নারুল্লাহিল মুকাদ্দা, তা হলো আল্লাহর প্রজ্বালিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। ইন্নাহা আলাইহিম মুসাদা, তা তাদেরকে চতুর্দিক থেকে আবদ্ধ করে রাখবে। ওই লালিহান আগুন তাদেরকে চতুর্দিক থেকে কি আবদ্ধ করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লালিহান অগ্নিশিখা উঁচু স্তম্ভে। তাহলে দেখুন, ওয়াইল দোজখটি সমস্ত ব্যক্তির জন্য যারা মানুষের সামনাসামনি নিন্দা করে এবং পেছনে সমালোচনা করে, তাদের জন্য ওয়াইল দোজখটি। এবং ওই সমস্ত ব্যক্তির জন্য যারা অর্থ সম্পদকে একত্রিত করে এগুলো বারবার গণতে থাকে, তারা মনে করে যে তাদের অর্থ সম্পদ তাদের সাথে সারা জীবন থাকবে। আল্লাহ বলেন, হারগিজ নিহি, কাল্লা লাইম, কাল্লা হারগিজ নিহি, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদের অর্থ সম্পদকে চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। নবী আপনি কি জানেন চূর্ণ বিচ্ছিন্নকারী কি? নবী আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা, যেটা হচ্ছে চূর্ণ বিচ্ছিন্নকারী হচ্ছে আল্লাহ তাআলার লেলিহান আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। সম্মানিত মুসল্লি কেরাম, আসলে দেখুন, গীবত বলতে গীবত, একজন আলেমে যদি একজন আলেমের গীবত করে, তাও গীবতের গুণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন হচ্ছে আমরা কিছু মানুষ, কিছু ব্যক্তি তাদের বক্ত হয়ে, এক বক্তা আর বক্ত হয়ে গালিগালাজ করি, খারাপ ভাষায় কথা বলি। তাহিরের বক্ত যেগুলো আছে সেগুলা শেখ আহমদুল্লাহ বক্তদেরকে তাদের সমালোচনা করি, আর শেখ আহমদুল্লাহ যে সমস্ত বক্ত আছে তারা তাহির ভাইয়ের বক্তদের সমালোচনা করি। আসলে আমরা কিন্তু গুনাহ থেকে কেউ রেহাই পাবো না। যদি এরকম হয় তাহলে আমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবো না। আসলে আমরা গীবত সম্পর্কে জানি না। যদি জানতাম, হয়তো একজন ভাই অন্য ভাইয়ের সমালোচনা করতাম না, শাকায়াত করতাম না। গীবত সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা? ওয়া আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি গীবত কাকে বলে জানো? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। তখন আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কতগুলো কর্ম সম্পর্কে সমালোচনা করা, বিমা ইয়াকরাহু, যেগুলো হয়তো ওই ব্যক্তি শুনলে তার খারাপ লাগবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের এমন কতগুলো কর্ম সম্পর্কে আমরা সমালোচনা করতেছি যেগুলো আমার ভাইয়ের কাছে আছে। আল্লাহ বলতেছেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, আল্লাহ বলতেছেন, যদি তোমার ভাইয়ের দ্বীনে ভাইয়ের এমন কতগুলো কর্ম সম্পর্কে আলোচনা করতে হয় যেগুলো তার কাছে আছে, যদি তার কাছে থাকে তাকে গীবত বলা হয়। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, যদি এমন কতগুলো কর্ম সম্পর্কে আলোচনা করতেছো যেগুলো তোমার ভাইয়ের কাছে নাই, যদি না থাকে তাহলে ফাকাদ বাহাত্তাহু, সেটা হচ্ছে তহমত। গীবতের গুণের চাইতে তহমতের গুণ আরো বেশি। সেজন্য
গীবতের গুনাহ থেকে বাঁচা থাকার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার গুনাহ চাইতে বেশি। আমার কথা হচ্ছে, আমি যদি শেখ আহমদুল্লাহকে গালি দিই অথবা তার সমালোচনা করি, আমার কোনো ক্ষতি হবে কিনা আমাকে দেখতে হবে। আমি তাহির ভাইকে গালি দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার কোনো ক্ষতি হবে কিনা আমাকে দেখতে হবে। যদি আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে গালি দিই সব হয় তাহলে সমস্যা নেই, গালি দেবো। কিন্তু তাহির সাহেবকে যদি আমি গালি দিই, যদি আমার সব হয় তাহলে গালি দেবো। যদি আমি তাহির ভাইকে অথবা শেখ আহমদুল্লাহ ভাইকে গালি দিই, তাহলে আমার যদি গুনাহ হয় অথবা আমি যে কর্ম করেছি, ভালো কাজ করেছি, আমার ভালো কাজের কর্মের ফল যদি তাদের কাছে চলে যায়, সব তাদের কাছে চলে যায়, সমালোচনার কোনো প্রয়োজন আছে? কারো সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা সম্পর্কে বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খবরাইনি। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি। আল্লাহ বলতেছেন এই দুইটা কবর আযাব হইতেছে, ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। এই দুইটা কবর আযাব হইতেছে খুবই গুনাহর কারণে নয়। আম্মা হাদুমা ফাকানা লা ইয়াস্তাথিরু মিনাল বাউলি। যে একটা কবরে আযাব হইতেছে কারণে যে এই কবরের ব্যক্তিটি পেশাব থেকে বাঁচত না। আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। যে অন্য ব্যক্তির কবর আযাব হইতেছে এই কারণে যে এই ব্যক্তি নমিমা, গীবত করত, শিকায়ত করত, একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধা দিত, এই ব্যক্তির কবরে এর জন্য আযাব হইতেছে। তখন আল্লাহর হাবিব একটা খেজুর গাছের খোসা নিয়ে এগুলো ছিঁড়ে দুইটা কবরে দিতেছেন, দুইটা কবরে ফুতে দিলেন, দোনোটা কবরে ফুতে দিলেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেন করলেন? তখন আল্লাহ বলতেছেন, হয়তো এই গাছের জিকিরের কারণে তাদের আযাব হালকা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইয়াজমান আলী মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি তার মান ইয়াজমান আলী মা বাইনা লিহিয়াহি, এই দুই গালের মাঝখানে তার জিহ্বাকে হেফাজত করতে পারে, এবং ওয়া মা বাইনা রিজলিহি, এই রজদাস্থানকে হেফাজত করতে পারে, আজমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার স্বয়ং নিজে হব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেজন্য আমরা নিজের জমানকে কন্ট্রোল রাখবো। বলেন মান সামাতা নাজা, কারো সমালোচনা করার প্রয়োজন নেই, দোকানে বসে আড্ডা দেওয়া, অমুক হুজুর এরকম, অমুক হুজুর এরকম, এরকম বলার প্রয়োজন নেই। চুপ থাকো। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে ব্যক্তি নাজাত পাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কামেল মুসলমান হচ্ছে সমস্ত ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে অন্য মুমিন, অন্য মুসলিম ভাই নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে কামেল পরিপূর্ণ মুমিন। এখন দেখতে হবে আমার কথার মাধ্যমে কি অন্য মুসলমান কষ্ট পাইতেছে কিনা, দেখতে হবে আমার হাতের মাধ্যমে কি অন্য ব্যক্তি কষ্ট পাইতেছে না, এটা আমাকে দেখতে হবে। তখন আমি পরিপূর্ণ মুমিন হতে পারে, মুসলমান হতে পারবো। ওয়াল মুমিনু আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু মারআতুল মুমিন। একজন মুমিন তো অন্য মুমিনের আয়নার মতো। আয়নার সামনে যেরকম দাঁড়ালে আপনার চেহারার মধ্যে যতগুলো দাগ আছে সবগুলো আপনাকে বলে দিবে, কাউকে বলবে না। তো দ্রুপ আপনার ভাইয়ের যদি ভুল হয়ে থাকে, তাহির ভাইয়ের ভুল হয়ে থাকে, অথবা শেখ আহমদুল্লাহ সাহেবের ভুল হয়ে থাকে, তাদেরকে যদি বলেন, সমালোচনা করার তো কোনো প্রয়োজন নাই। আল মুমিনু মারআতুল মুমিন, একজন মুমিন অন্য মুমিনের আয়নার মতো। ভুল হয়েছে আপনি নিজে দেখাই দেন, এগুলো তো জনসম্মুখে বলার কোনো প্রয়োজন নেই। আল মুমিন আহুল মুমিন, আল্লাহ বলেন একজন মুমিন অন্য মুমিনের ভাইয়ের মতো। আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারজুন ওয়াহিদিন, মুমিন একজন ব্যক্তির মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকুলহু, যদি একজন ব্যক্তির শরীরে যদি কোনো জায়গা চোখে যদি আঘাত লাগে, চোখে যদি ধুলাবালু লাগে, তাহলে পুরো শরীরে আঘাত করে। তো দ্রুপ কোন একজন মুমিন বান্দা যদি কষ্ট পায়, আপনাকেও কষ্ট পেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত শিকায়ত থেকে দূরে থাকার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।